তো নমস্কার বন্ধুরা, আবার উপস্থিত হয়েছি কৃষক জীবনের গল্পের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে যে গাছের ডাউনি মিল্ডিউ, শসা গাছের ডাউনি মিল্ডিউ বা যে কোনো ধরনের লতানো গাছের ডাউনি মিল্ডিউকে আপনারা কিভাবে কন্ট্রোল করতে পারেন শুরুতেই, অর্থাৎ রোগ আসার আগেই শুরুতে আপনার ডাউনি মিল্ডিউকে চেনা, অর্থাৎ পাতায় সেই টিপ দাগ রোগ তাকে চেনা এবং তাকে কন্ট্রোল করা। যে কোনো রোগ গাছের, শুধু ডাউনি মিল্ডিউ না, তাদেরকে শুরুতেই যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, গাছের শরীরে যখন সম্পূর্ণরূপে ছড়িয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ক্ষতি করে দেয় এবং সেই রোগকে কন্ট্রোল করাও অনেক কঠিন হয়ে পড়ে। তাই সবার প্রথম আগে এটা জানতে হবে যে গাছে ডাউনি মিল্ডিউ রোগের আক্রমণ হয়েছে কি না। তার জন্য আপনাকে গাছের নিয়মিত পরিদর্শন করতে হবে, দেখতে হবে গাছের রোগ লেগেছে কি না। তার জন্য সবার প্রথম লক্ষণ দেখবেন গাছের ওপরের পাতা পরিষ্কার আছে, কিন্তু গাছের যে নিচের পাতা একদম যে মাটির সঙ্গে লেগে থাকে, অর্থাৎ মাটির গাছের গোড়ায় একদম নিচের পাতা যেটা একদম মাটির কাছাকাছি থাকে, গাছের প্রথম পাতা যেটা, সেই পাতায় দেখবেন ছোট ছোট মানে হলুদ রঙের ছোপ দাগ বা স্পট দেখা যাচ্ছে। ঠিক এই রকমই এই যে দাগগুলো যদি আপনি দেখতে পান, অবশ্যই কিন্তু সাবধান হয়ে যেতে হবে, কারণ এই দাগগুলোই কিন্তু ডাউনি মিল্ডিউ রোগের প্রথম শুরু। অ্যাকচুয়ালি বর্ষাকালে বা যে কোনো সময় এই জীবাণুগুলো বাতাসে ভেসে বেড়ায়, জলের মাধ্যমে বা মাটিতে থেকে যায়। তো মাটিতে যখন থাকে এই রোগগুলো কিন্তু আস্তে আস্তে যখন হঠাৎ বৃষ্টি হলো তো মাটির ঠিকরে গিয়ে ওই নিচের প্রথম পাতাতে লাগে এবং ওখানেই রোগের সূত্রপাত হয়, অর্থাৎ রোগটার জন্ম হয় এবং সেই রোগে থেকে আস্তে আস্তে আপনার উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ আপনার ভালো পাতাকে আক্রমণ করে। অনেকে ভাবে যে আমার গাছে তো উপরের পাতা পরিষ্কার আছে আর নিচের পাতা তো সামান্য একটু হলুদ হয়ে যাচ্ছে, ওটা তো গাছ বয়স হয়ে গেলে তো এমনিই হয়, সেই ভেবে ওটাকে কোনো কেয়ার করে না। কিন্তু এটাই সব থেকে বড় ভুল। ওটা কিন্তু গাছের পাতা এমনি হলুদ হচ্ছে না, যে নিচের ছোটো পাতাটা, ওটা কিন্তু রোগের কারণেই হলুদ হচ্ছে। গাছ অনেক বয়স হয়ে বুড়ো হয়ে গেলে তবেই কিন্তু এই পাতাটা, অনেক বয়স হয়ে গেলে ফল দেওয়া শুরু করলে তবে এই নিচের কচি পাতাটা কিন্তু হলুদ হয়। এই যে মাটির রোগটা কিন্তু মাটিতেই থাকে, রোগটা কিন্তু মাটি থেকেই আপনার গাছে ছিটকে এসে রোগটা কাদায় পড়ে এবং কাদাটার দ্বারা আপনার রোগটা লাগে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে পাতা উপরে পরিষ্কার আছে কিন্তু নিচের পাতাতে রোগের লক্ষণ। তো এটাকে সবসময় দেখতে হবে যে গাছের রোগের সূত্রপাত কিন্তু হয়ে গেছে নিচে থেকে। তো সেই সময় যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে রোগটা বেড়ে যাবে। তো শুরুতে এই ডাউনি মিল্ডিউকে কন্ট্রোল করতে হলে সবার প্রথমে আপনাকে দিতে হবে মেটালাক্সিল এম প্লাস ম্যানকোজেব, যেটা রিডোমিল গোল্ড নামে বাজারে পাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো ওষুধ শুরুতেই ডাউনি মিল্ডিউকে কন্ট্রোল করার জন্য। এটা ডাউনি মিল্ডিউকে কন্ট্রোল করার সাথে সাথে গাছের গোড়া পচারও কাজ করে। তো এটা একটা বড় প্যাকেটের মধ্যে ছোট 50 গ্রামের একটা পাউচে থাকে, যেটা 2 গ্রাম বা 20 লিটার জলের জন্য প্রযোজ্য বা জলে ব্যবহার করতে পারেন। আর যে পাউচটা হবে না, সেই পাউচটা সমেত আপনি জলে গুলবেন, ওটা ফেলবেন না। ওটা জলে গুলে যায় এবং ওটা একটা আঠার কাজ করে বা স্টিকারের কাজ করে, যেটা লং টাইম, অর্থাৎ লম্বা সময় ধরে আপনার যে ওষুধটা গাছের গায়ে লেগে থাকে এবং তার কার্যকারী ক্ষমতাটা বাড়িয়ে দেয়। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি যেদিন ওষুধটা ব্যবহার করবেন তার আগের দিন রাত্রেবেলা 1 লিটার জলে ওষুধটা সারা রাত ভিজিয়ে রাখবেন। তার পরের দিন সকালবেলা ওটা প্রতি 10 লিটার জলের সাথে অর্ধেক মিশিয়ে ভালো করে গুলবেন। সকালবেলা রোদ ওঠার পর তারপর কিন্তু ব্যবহার করবেন, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। সারা রাত ভিজিয়ে রাখতে বলেছি বলে শুনে অবাক হবেন না। যে কোনো পাউডার জাতীয়, মনে রাখবেন, যে কোনো পাউডার জাতীয় ছত্রাকনাশক, যেগুলো পাউডার হয়, তো যে কোনো পাউডার জাতীয় ছত্রাকনাশক যত বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখবেন তার কার্যকারী ক্ষমতা তত বেড়ে যাবে। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন। যদি আপনার গাছে রোগ না ছড়িয়ে যায়, এবারে আসি যে গাছে রোগ আমরা ছড়াইনি কিন্তু রোগের লক্ষণ দেখা গিয়েছে, রোগ ছড়িয়ে না যায়, না গিয়ে থাকে, তাহলে কিন্তু এই রিডোমিল গোল্ড ব্যবহার করবেন। তার 7 দিন পর মক্সিমেট, যেটা সাইমক্সানিল প্লাস ম্যানকোজেব মক্সিমেট পাউডার, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করবেন। আবার তার 7 দিন পর টাটা মাস্টার, একদম কম দামি ওষুধ বলছি, টাটা মাস্টার মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব, এটাও 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। এই যে রিডোমিল গোল্ড, মক্সিমেট, টাটা মাস্টার, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি ব্যবহার করেন তাহলে
মানে এই রোগটাকে আর ছড়াতে দেবেন না, সঙ্গে আর অন্য রোগ লাগতে দেবে না। আর আপনার গাছে যদি রোগ ছড়িয়ে যায়, অর্থাৎ আপনার গাছে রোগ লেগে গেছে এবং আপনার পাতায় আপনি লক্ষণ দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু সোজাসুজি চলে যাবে বিএসএফের ক্যাবরিয়া টপ, যাতে আছে মেটিরাম 55% প্লাস পাইরাক্লস্ট্রোবিন 5%। এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করবেন, বা পিআই কোম্পানির সেকটিন, যেটা ফেনামিডন 10% প্লাস ম্যানকোজে 50%। এটাও 2 গ্রাম পার লিটার জলে গুলে আপনি ব্যবহার করবেন 5 থেকে 7 দিন ছাড়া ছাড়া। এই দুটোই ব্যবহার করবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই দুটোর সঙ্গে আঠা মিশিয়ে ব্যবহার করবেন, কারণ এর সঙ্গে কোনো স্টিকার নেই বা থাকে না। তো এর সঙ্গে অবশ্যই আপনি আঠা মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে দেখবেন রেজাল্টটা খুব ভালো পাবেন। আর অবশ্যই সকালবেলা রোদ ওঠার পর তখনই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো হবে। আর গাছের গোড়ায় তো বর্ষাকালে যেহেতু রস থাকে বা জল থাকে, ময়েশ্চার, তাহলে সেটা কোনো সমস্যা নয়। আর যদি জল না থাকে, ময়েশ্চার না থাকে, তাহলে জলটা দিয়ে নেবেন। এর পরবর্তীকালে চলে আসছি দুটো টিপস। আপনাকে দুটো টিপস দেবো, যে দুটো টিপস দেখুন শিখে নিন, যেটা কেউ দেয় না, ছোট ছোট দুটো টিপস। সেই টিপসগুলো 1 নম্বর প্রথম টিপস হচ্ছে, যে গাছে ফল ধরার পর, মানে যে কোনো গাছে, মানে শশা গাছে ফল ধরেছে, তো ফল ধরার পর গাছের গোড়ার থেকে মোটামুটি 3 থেকে 4টে গাঁটের পাতা কিন্তু আপনি কেটে দেবেন, ঠিক আছে? এতে কি হবে, তাহলে মাটি থেকে গাছের পাতাতে সহজে কোনো রোগের আক্রমণ হবে না। মানে মাটি ঠিকরে গিয়ে যে গাছের পাতায় রোগের আক্রমণ ধরে, সেটা কিন্তু সহজে হবে না। এমনকি গাছের বয়স বাড়ার সাথে সাথে, যখন গাছের বয়স কিন্তু আস্তে আস্তে বাড়বে, তো নিয়ম করে কিন্তু ওই গাছের বয়স্ক এবং রোগাক্রান্ত পাতাগুলোকেও ভেঙে দিতে থাকবেন, তাহলে কিন্তু রোগের আক্রমণ গাছে অনেক কম হবে। আর 2 নম্বর টিপসটা হলো খুব সোজা টিপস, যেটা আপনি যে কোনো পাউডার জাতীয় যে কোনো ছত্রাকনাশক যখনই ব্যবহার করবেন, শুধুমাত্র পাউডার জাতীয় ছত্রাকনাশকের ক্ষেত্রেই বলছি, লিকুইড হলে কোনো সমস্যা নেই। তাহলে যে কোনো পাউডার জাতীয় ছত্রাকনাশক যখনই আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার সময় ড্রামে ভালো করে গুলে নিলেন, গুলে নিয়ে কাঁধে ড্রামটা নিয়ে যখনই আপনি স্প্রে করবেন, তো স্প্রে করতে করতে 4 থেকে 5 মিনিট পর পর হঠাৎ করে একটু করে কোমরটা দুলিয়ে ড্রামটা ঝাঁকিয়ে নেবেন। কেন বলছি? কারণ যাতে ওষুধটা নিচে না বসে যায়। এতে কি হবে, ওষুধটা আবার মানে মিশে যাবে, তাহলে ওষুধটা নিচে বসে যাবে না। কারণ যে কোনো পাউডার জাতীয় ছত্রাকনাশক আস্তে আস্তে দেখবেন গুলে রেখে দিলে আস্তে আস্তে নিচে বসে যায়। তো না হলে কী হবে, স্প্রে করার সাথে সাথে একদম শুরু থেকে যদি আপনি স্প্রে করে যান একটানায়, তাহলে কিন্তু যত সময় মানে জলের মাত্রা কমতে থাকে, তত কিন্তু ওষুধের ঘনত্বটাও কমতে থাকবে। এতে কি আপনার কার্যকারী ক্ষমতাটাও কমে যাবে ওষুধের। দেখবেন স্প্রে শেষে আপনি ড্রামের ভিতরে হাত দিয়ে দেখবেন তলায় একটা ওষুধের আস্তরণ পড়ে আছে। তো এটাই হলো সেই ওষুধ, মানে জলের ঘনত্বটা কমে যাওয়ার কারণে হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই মানে নতুন কিছু যদি শিখে থাকেন আমার ভিডিও থেকে, যদি একটুও নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন অনেক কিছু শেখাবো। আর 2 নম্বর, আমার একটা লাইক লাগবে, আর একটা কমেন্ট করবেন যদি কোনো আপনার প্রশ্ন থাকে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।